সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের আহ্বানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সমাজের দর্পণ এবং জনগণের কণ্ঠস্বর। আজ আপনাদের মাধ্যমে বর্তমান সরকার, প্রশাসন এবং দেশবাসীর কাছে আমাদের এলাকার কিছু বাস্তব ঘটনা এবং অভিযোগ তুলে ধরতে চাই। গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার 2 দিন পর আমাদের আশেপাশের কয়েকটি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে প্রশাসনের আন্তরিক উদ্যোগে পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক হয়ে আসে। কিন্তু আমাদের এই পরিস্থিতি সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতা মান্নান মাতুব্বর পুনরায় এলাকার প্রভাব বিস্তার শুরু করেন এবং তিনি আওয়ামী লীগের আমলে পরমসদ্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। সেই চেয়ারম্যানের নির্বাচিত হওয়ার শক্তিকে তিনি প্রচার করে তার অনুসারীদের সংগঠিত করে এলাকায় আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর তিনি এলাকা ছেড়ে চলে গেলেও ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে পুনরায় এলাকায় ফিরে আসে। এরপর থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী এবং সাধারণ মানুষের উপরে হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টা, ফসলি জমিতে যেতে বাধা এবং নানা ধরনের হয়রানির ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বিএনপির 1 নং ওয়ার্ডের সভাপতি, যিনি আমার পাশে বসা রয়েছেন, মোহাম্মদ আক্কাস মাতুব্বর, তার বাড়িতে তার স্ত্রী সন্তানের উপর হামলার অভিযোগ রয়েছে। পরবর্তীতে আক্কাস মাতুব্বর বাড়ি গেলে তার কাছে 3,50,000 টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করে ও অপমান করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। স্থানীয় নেতা সুজন সর্দার বিষয়টি সমাধানের চেষ্টা করলেও তা সফল করা সম্ভব হয়নি। আজ প্রায় 5 মাস ধরে আক্কাস মাতুব্বর বাড়ি ছাড়া। এবং আমি মাহবুব হাসান সজীব ছাত্রদল এবং যুবদল করেছি। 2014 সালে ফরিদপুর জেলা ছাত্রদল নেতা খায়রুল ইসলাম রোমান ভাইয়ের নেতৃত্বে ছাত্র রাজনীতিতে যুক্ত হই। পরবর্তীতে উপজেলা ছাত্রদল, যুবদল সক্রিয় রাজনীতি করি। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক মামলা, হামলা, কারাবরণের শিকার হই। রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। সে সময় মান্নান মাতুব্বর ও সিদ্দিক মাতুব্বরের নেতৃত্বে আমাদের রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হতো। রাতে বাড়িতে নিরাপদে থাকতে পারতাম না। পুলিশি হয়রানির শিকার হতে হয়েছে। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যারা অতীতে আমাদের নির্যাতন করেছে বলে আমরা জানি এবং আমরা দেখেছি, তারাই এখন নিজেদের বিএনপি পরিচয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে। দীর্ঘ 17 বছর নির্যাতনের শিকার হয়ে প্রকৃত বিএনপি নেতাকর্মীরা আজ বাড়ি ঘরে থাকতে পারতেছে না, তারা বাড়ি ঘর ছাড়া। আওয়ামী লীগ ফ্যাসিস্ট মান্নান মাতুব্বরের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সরকারি জমি দখল সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এবং এসব বিষয় অতীতে জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। যেসব পত্রিকার বিভিন্ন সময়ের কপি আমাদের হাতে রয়েছে। জয়পাশা গ্রামের একটি হত্যা হয়েছিল বিগত 6 থেকে 7 বছর আগে। সেই হত্যা মামলার বাদীপক্ষের লোকজন আমাদের এখানে আছে। তাদের বাড়িতে 5 তারিখের পরে এলাকাটা খুব শান্তভাবে চলতেছিল, কিন্তু নির্বাচনের পরে সেই সাক্ষীদের বাড়িতে হামলা, লুটপাট এবং গবাদি পশু ধরে নিয়ে গিয়ে জবাই করে তাদের নেতাকর্মীদের খাওয়ানোর অভিযোগ রয়েছে। তাদের ফসলি জমিতে বাধা দেওয়া অভিযোগ রয়েছে এবং হত্যা মামলার যে সাক্ষী এবং বাদী, তাকে মামলা তুলে নেওয়ার জন্য প্রচন্ড রকমের চাপ দেওয়া হয় এবং মামলা তুলে না নিলে বাড়ি থেকে তাড়িয়ে দেবে এবং তাদের কথা তারা রেখেছে, তারা তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে। এর ফলে 50 থেকে 60 বিঘা জমির পাট তারা কাটতে পারতেছে না এবং তারা পচনের জন্য পানিতে ফেলতে পারতেছে না। এছাড়াও পরমসদ্দি ইউনিয়নের বিএনপি নেতা জিয়া মঞ্চের সভাপতি এনায়েত, সে আজকে দীর্ঘদিন ধরে বাড়ি ছাড়া। তারও 2 বিঘা জমির পাট কেটে নিয়ে গেছে। এটা আমাদের ফাঁড়ির যে তদন্ত আমাদের ইউনিয়নের, সে তার নলেজে আছে এবং আমরা একটা দরখাস্ত করেছিলাম। আকমাল রয়েছে আমার পাশে, আকুবাদ চাকলাদার রয়েছে, সুজন সহ অনেকের বাড়িঘর ভাঙচুর করে জমিতে যেতে বাধা দিচ্ছে, পাট কেটে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তাদের জমির বিরুদ্ধেও। একইভাবে আমরা অভিযোগ করতেছি দীর্ঘদিন ধরে এরা সব এলাকার বাইরে। আপনারা অনেকে জানেন, আমার একটা মাছের ঘের ছিল, সেই মাছের ঘেরে
আমি যখন একটা মিথ্যা মামলায় জানুয়ারি 28 তারিখে আমি আটক হই এবং আমি মিথ্যা মামলায় আমি জেলে যাই। জেলে যাওয়ার পর থেকে আমার ঘের থেকে কিছু আওয়ামী লীগের নেতার নেতৃত্বে সাধারণ মানুষকে ব্যবহার করে এবং জেলেদের এনে আমার ঘের থেকে প্রায় 15 লক্ষ টাকার মাছ ওই সময় নিয়ে যায় এবং তারপর থেকে আমার ঘেরে গত 2 থেকে 3 দিন আগে বিষ মেরে আমার প্রায় আরো 10 লক্ষ টাকা মাছ ক্ষতিগ্রস্ত হয়ে আমি 10 লক্ষ টাকার মাছ মেরে ফেলে। এটা বাড়ির লোকজনও জানে, দুপাশের লোকজনও জানে এবং আমার কাছে এটা যথেষ্ট প্রমাণ রয়েছে। আমি বর্তমান জেলা প্রশাসক ডিসি, আমাদের বিএনপির ফরিদপুর জেলার সভাপতি সেক্রেটারি এবং পুলিশ সুপার, আইন শৃঙ্খলা বাহিনী সহ বলমারী উপজেলা বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি। উপরোক্ত সকল বিষয়ের অভিযোগ নিরপেক্ষ তদন্ত করতে হবে। নির্যাতিত শিকার পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চাঁদাবাজি, হামলা, দখল ও হয়রানির সঙ্গে জড়িতদের আইনানুগ ব্যবস্থা নিতে হবে। বাড়ি ছাড়া পরিবারগুলোকে নিরাপদে নিজ বাড়িতে ফিরে যাওয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিচারাধীন মামলা বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে যাতে তারা ভয় ভীতি ছাড়াই আদালতে সাক্ষ্য দিতে পারে। আমরা ন্যায় বিচার চাই, প্রতিহিংসা নয়। আমরা শান্তি চাই, সন্ত্রাস নয়। আমরা আইনের শাসন চাই, কোনো ব্যক্তি আধিপত্য নয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।